Hello, I'm Dr. Payal Kormakar, working as a senior consultant here as a pediatric dentist in Amri, Dakuria. আমি আপনাদের আজকে বলতে চাই একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা মোস্ট অফ দ্য টাইম ইগনোর করি, দ্যাট ইজ চাইল্ড ডেন্টাল হেলথ কেয়ার। বাচ্চাদের দাঁত নিয়ে অনেক সময় আমরা ভাবি যে এটা দুধের দাঁত, পড়ে যাবে, দরকার নেই। কি দরকার, ক্যাভিটি হলে পড়ে গেলে তো এমনিই নতুন দাঁত আসবে। দ্যাটস আ বেসিক misinformation which is spread and it's an old wives' tale. কারণ যদি দেখেন বাচ্চাদের দাঁত আসলে আসে খুব ছোটবেলায়, আমরা যখন দেখি প্রথম দাঁত আসতে সেটা প্রায় 6 মাস বয়সে, অনেকের সময় অনেকের ক্ষেত্রে 5 মাসেও এসে যায়। এটা ডিপেন্ড অন দ্য এজ, দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, which is both are normal। এবং 6 মাস থেকে এটা অনেক সময় ডিউরেশন করে 1 বছরের মধ্যেও দাঁত আসে। প্রথম কনসার্ন যেটা বাবা মা দেখায় আমাদের কাছে আসে, আমরা যেটা দেখেছি এটা হচ্ছে দাঁত আসছে না, যেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যে হলেই যেটা বাবা মার কনসার্ন হয়। আমি সেখানে বলবো 1 বছরের অবধি ওয়েট করুন, 1 বছরের পরে হলে more than 1 year হয়ে গেলে আমাদের কাছে ডেফিনেটলি আসুন। if there is any things to be worried about we will address this। বাট যেটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যখন দাঁতটা আসবে, ইমিডিয়েটলি যখন দুটো দাঁতই আসছে মুখে, তখন থেকেই অ্যাটলিস্ট ক্লিনিং অফ দ্য মাউথ শুরু করা উচিত। ইনফ্যাক্ট ক্লিনিং অফ দ্য মাউথ শুরু করা উচিত যখন বাচ্চা বটলের দুধ বা ব্রেস্ট ফিডিং করছে তখনও, নট উইথ আপনি অবভিয়াসলি ব্রাশ পেস্ট ইউজ করতে পারবেন না অত ছোট বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু ইউ ক্যান ইউজ ইউর হ্যান্ড, আঙুলে তুলো জড়িয়ে সেটাকে পরিষ্কার করা, সেটা দিয়ে জিভ পরিষ্কার করে রাখা ইত্যাদি আমরা ডেফিনেটলি করতে পারি। এই ব্যাপারে ডিটেল আমাদের কাছে জানতে এলে আপনাদের বাচ্চাকে নিয়ে আসতে হবে। সেকেন্ড হচ্ছে 1 বছরের পরে যখন বাচ্চা দাঁত এসে গেল, বাই 3 ইয়ার্স এর মধ্যে মোটামুটি আমরা দেখি 3.5 to 4 ইয়ার্স এর মধ্যে বাচ্চার মুখে 20টা দাঁত চলে আসে। এবার এই 20টা দাঁত পরে কিন্তু একসঙ্গে নয়, যেটা এই ক্যাভিটি নিয়ে বা বাচ্চার ওরাল হেলথ নিয়ে একটা ওই যে বললাম মিসইনফরমেশন স্প্রেড করে আছে, সেটার একটা বেজার কারণ অনেকেই ভাবে দুধের দাঁত পড়ে যাবে। পড়ে যাবে কবে? প্রত্যেক দাঁতের একটা নিয়ম আছে পড়ার। প্রথমে পড়ে কিন্তু সামনের দাঁত, তার পরে পরে পেছনের দাঁত, এবং পেছনের দাঁত পড়ে নতুন দাঁত উঠে বাচ্চার পুরো মাউথে পার্মানেন্ট টিথ এসে যাওয়াটা উইল টেক সাম 11-12 ইয়ার্স অফ এজ। তার আগে বাচ্চার দাঁত পুরোপুরি একটা আমরা বলি মিক্সড ডেন্টিশন, মানে দুধের দাঁত এবং পার্মানেন্ট দাঁত দুটোই পারিপার্শ্বিকভাবে থাকে, এবং দুটোরই বাচ্চার জ ডেভেলপমেন্ট, তার কথাবার্তা, তার খাওয়া দাওয়া, এভরিথিং ডিপেন্ড করে। এবারে আমরা আসি বাচ্চার বেসিক ডেন্টাল হেলথ কেয়ার। আমরা জানি ব্রাশ পেস্ট, অবভিয়াসলি ব্রাশ পেস্ট, এবং পেস্টেরও ডিফারেন্ট ভেরিয়েশন আছে। যখন ছোট থাকে তখন আমরা জেনারেলি যারা যখন থুতু ফেলতে পারে না, বাচ্চা কুলকুচি করতে পারে না, তখন আমরা প্রেফার করি বাচ্চাকে এমন কিছু টুথপেস্ট দেওয়া যেটা বাচ্চা গিলে নিলেও তার অসুবিধে না হয়, সেটা প্রেসক্রাইব করা হয়। এবং তারপরে একটা সময় আসে যখন বাচ্চা ভালো করে কুলকুচি করতে পারে বা থুতু ফেলতে পারে, তখন তাকে দেওয়া হয় কিছু টুথপেস্ট, যেটা তার অবভিয়াসলি তার আগের টুথপেস্টের থেকে একটু আলাদা, কারণ সে আরেকটু বড় হয়েছে। এর পরের ধাপটা হয় অ্যাটলিস্ট 11-12 বছরে গিয়ে আমরা জেনারেলি প্রেসক্রাইব করি অ্যাডাল্ট টুথপেস্ট। এবারে আসছি বেসিক ডেন্টাল হেলথ কেয়ারের মধ্যে 2বার ব্রাশিং, ডেফিনেটলি কুলকুচি করার হ্যাবিট। আজকালকার বাচ্চাদের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ক্যাভিটি প্রোননেস বা ক্যাভিটি হওয়া, দাঁতে পোকা লাগা, যেটাকে আমরা কলোকাল ভাষায় বলি, সেটা অনেক বেড়ে গেছে। তার একটা মেজর কারণ হচ্ছে বাচ্চা আজকাল ডায়েটের সঙ্গে আমরা যখন খাওয়া দাওয়া করছে, সেই খাওয়া দাওয়ার পরে এক তো কুলকুচি করার অভ্যেসটা অনেকেরই থাকে না। সেকেন্ড হচ্ছে আজকালকার বাচ্চাদের খাওয়া দাওয়ার মধ্যে অনেক সময় যেটা বলা হয় হিডেন সুগারস, আমরা জানছি না কিন্তু বাচ্চা সুগারি বেসড খাবার খাচ্ছে। সেটা কর্নফ্লেক্স হতে পারে, সেটা নর্মাল দুধ হতে পারে, এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় হচ্ছে আমাদের যে নর্মাল বিস্কিট দেওয়া হচ্ছে বা কেক দেওয়া হচ্ছে, চিপস দেওয়া হচ্ছে, সবসময় চকলেটই নয় যে বাচ্চা চকলেট খাচ্ছে, আমার বাচ্চা তো অত চকলেট খায় না তাও কেন ক্যাভিটি হচ্ছে না, এটা আসলে কনসার্ন নয়। আমার বাচ্চা চকলেট হয়তো খাচ্ছে না, কিন্তু সে হয়তো আজকে একটা খাবার পরে কুলকুচি করেনি, সে হয়তো খাবার মাঝে মাঝে নর্মাল খাবার দাবার সে খাচ্ছে না, বাবা মা তাকে একটা কেক কিনে দিল বা বাড়ির লোক তাকে একটা চিপসের প্যাকেট কিনে দিল। এবার সেই চিপসের প্যাকেট, কেক বা বিস্কিট বা ছোটখাটো যে আমরা স্ন্যাক্স দিই বাচ্চাদের হাতে, তারও যদি প্যাকেটটা উল্টে দেখেন, দেখবেন যে
ইকুয়াল অ্যামাউন্ট, অনেক অ্যামাউন্ট অফ সুগার রয়েছে তার মধ্যে, এবং স্টার্চ এবং কার্বোহাইড্রেট দুটোই মিলে, সুগার মিলে কিন্তু জিনিসটা যেটা দাঁড়ায় হচ্ছে দাঁতের ওপর এটা একটা পরত তৈরি করে, যেটা আলটিমেটলি খুব কলোকাল ভাষায় বললে সেটা ইজ আ ফিডিং গ্রাউন্ড ফর দ্য মুখের যে ব্যাকটেরিয়া থাকে তাদের, তারা তারপর একটা অ্যাসিড তৈরি করে, এবং অ্যাসিডটা তৈরি করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে দাঁতের ফুটো বা ডিকে। এবার এই ডিকে গুলোকে কিন্তু খুব আর্লি আমরা দেখতে পারি যদি বাচ্চা আমাদের কাছে একটু রেগুলার চেক আপে থাকে। তখন কি হয়, তখন আমরা খুব ছোট যখন শুরু হচ্ছে তখনই তাটাকে আমরা ফিল আপ করে রেখে দিতে পারি। ফিল আপটা শুধু বড়দের ক্ষেত্রে নয়, বাচ্চাদের ক্ষেত্রেও করা যায়। কারণ ওই যে বললাম, বাচ্চার দাঁত ইমিডিয়েটলি পড়ে না, সব দাঁত একসঙ্গে পড়ে না। প্রথমে পড়ে নিচের দাঁত, তারপরে আস্তে 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 ওপরের দাঁত বা পেছনের দাঁতগুলো পড়তে শুরু করে, এবং পড়ে পড়ে যতক্ষণে দাঁত নতুন আসে, দ্যাট উইল বি সামথিং অ্যারাউন্ড ওই যে বলে 11 থেকে 12 বছর। তো ইউ ক্যান ইমাজিন ফ্রম 3 ইয়ার টু আ 12 ইয়ার স্প্যান, এই যে বাচ্চাদের দাঁতগুলো দে আর অ্যাকচুয়ালি সার্ভিং অ্যাজ ইউর বেস লাইন, বড়দের দাঁত আসার একটা পিলার ওটা। যে মুহূর্তে আমরা সেগুলোকে খারাপ করি, বাচ্চার মুখটা ক্যাভিটি প্রোন হয়ে যায়। বড়দের দাঁত যখন আসে সেই দাঁতের কিন্তু মুখটা চেঞ্জ হয়ে যায় না, মুখটা সেম হয়ে গেছে, ক্যাভিটি প্রোন হয়ে গেছে, তার মধ্যে বড়দের দাঁত আসছে, এবং বড়দের দাঁতগুলো তখন কি হবে, আরো ক্যাভিটি প্রোন হবে। শুধু তাই নয়, দের আর মেনি থিংস লাইক প্রিম্যাচিওর, যদি আমাদের আগে থেকে দাঁতটা পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন যেটা হয় সেটা বলা হয় স্পেস লস। স্পেস লস মানে হচ্ছে দাঁতের মাঝখানে কিছু গ্যাপস থাকে আমাদের, সেই গ্যাপগুলো নষ্ট হয়ে যায়, তখন বড় দাঁতের বড় জায়গা লাগে, সেই দাঁতের আর জায়গা থাকে না, তখন সে উল্টো পাল্টা ভাবে আসা শুরু করে। তো এটাও একটা কারণ। এবং আমি যেটা বললাম চিউইং, খাবার চেবানো, সেটাও অবভিয়াসলি হ্যাম্পার হচ্ছে যদি পেছনের দাঁত নষ্ট হচ্ছে। আমাদের সামনের দাঁত কথা বলাতে হেল্প করে, সেটা নষ্ট হয়ে যায় যখন সামনের দাঁত নষ্ট হয়ে যায়। তো নিয়ে আসুন, চেক আপ করান, দেখান, ছোট ক্যাভিটি হলে সেটাকে সেখানেই ফিল আপ করে বন্ধ করে দিন, তাহলে কি হয় পরবর্তীকালে সেটা বাড়ে না। আরেকটা জিনিস যেটা আজকালকার দেখা যায় সেটাকে বলা হয় আর্লি চাইল্ডহুড কেরিজ, এবং আর্লি চাইল্ডহুড কেরিজটা হয় হচ্ছে প্রি স্কুলার, মানে যারা হয়তো এখনো স্কুলেই যায়নি বা টডলার হুডে আছে তাদের ক্ষেত্রে। এবং এটা কি ধরনের ক্যাভিটি, এটা ধরনের ক্যাভিটি হচ্ছে এদের মধ্যে দেখা যায় এরা রাত্রিবেলা, অনেক ক্ষেত্রেই দেখা যায় এদের মধ্যে এরা রাত্রিবেলা একটা হ্যাবিট থাকে বাচ্চার, আইদার তারা নাইট ব্রেস্ট ফিডিং করছে অথবা নাইট বটল ফিডিং করছে, এবং এই হ্যাবিটটা যখন 2 বছরের উপরেও চলতে থাকে, স্পেশালি ফর বটল ফিডিং, যেটা হয় বটলের দুধে নিজস্ব কাউ মিল্কে, যেটা আমরা গরুর দুধ বলি, গরুর দুধে আমরা যদি চিনি নাও মেশাই নিজস্ব একটা মিষ্টতা থাকে, এবং এই মিষ্টতা ব্যাপারটা সারা রাত ধরে বাচ্চার মুখে এটা পুল হয়। পুল হওয়ার ক্ষেত্রে সেটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এটা একটা ক্যাভিটি গ্রাউন্ড হয়ে দাঁড়ায়, যেখানে মজা করে ব্যাকটেরিয়ারা খাওয়া দাওয়া করে, এবং যেটা খায় হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার দাঁতটা, এবং তখন বাবা মার মনে হয় বাচ্চাটার দাঁতটা এসেই খারাপ হয়ে গেল, আসলে নয়, ওই যে পুলিং হচ্ছে তাই জন্য দাঁতটা আস্তে আস্তে খারাপ হতে থাকছে। প্রথমে একটা হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়, তারপর ব্রাউন, তারপর আস্তে আস্তে ভেঙে যায়, এবং এটা খুব পেইনফুল কন্ডিশন ফর দ্য চাইল্ড। এবং এত ছোট বয়সে যখন সেটা হয় তখন তার ইন্টারভেনশন করতেও অসুবিধা হয়, কারণ অবভিয়াসলি সে বাচ্চা বসা বা আমাদের কাছে কাজ করা অনেক মুশকিল হয়ে যায়। কিন্তু সেটারও উপায় আছে, আপনারা যদি আমাদের কাছে তখন নিয়ে আসেন তখন আমরা কিন্তু তাকে যতটা সম্ভব কিছু কিছু মেথড আছে যাতে আমরা তার ইন্টারভেনশন করতে পারি, তাকে ট্রিটমেন্ট করতে পারি, এবং সেটা যখন দরকার হয় আমরা ডেফিনেটলি করি। তাই তখন যদি কিছু দেখেন কালচে ভাব বা ব্রাউনিশ ভাব খুব ছোট বাচ্চার ক্ষেত্রেও প্লিজ নিয়ে আসবেন, কেন সেটারও ট্রিটমেন্ট আছে, কেন এর পরের স্টেপটা কিন্তু অনেক সময় অনেক বেড়ে যায়, এবং তখন যেটা হয় তখন হচ্ছে পেইনফুল কন্ডিশন ফর দ্য চাইল্ড, পেইন স্টার্টস। এবারে আরেকটা প্রবলেম ফর ডেন্টাল কেয়ার, ডেন্টাল কেয়ারের একটা মেজর হিন্ড্রেন্স হয় বাড়ির চারপাশের লোকও বাবা মাকে অনেক কিছু বলে যে বাচ্চার দাঁত পড়ে যাবে, যেটা মেন বলা হয়, দুধের দাঁত এত ছোট বাচ্চা করাবে কি করে, বা এটার দরকার কি আছে, ফিলিং বেরিয়ে যায়। এবার এইগুলো খুব কমন কনসার্ন, কিন্তু আমার যেটা মনে হয় যে এই কনসার্নগুলোকে খুব সহজে অ্যাড্রেস করা যায় যদি আমাদের কাছে আপনারা আসেন। ফিলিং বেরোয় না যদি ঠিক করে করা হয়, এবং বাচ্চার আজকালকার যে ফিলিং মেটেরিয়াল সেগুলো
একদমই বেরোবে না যদি ঠিক করে করা যায়। এবং আপনারা যদি আসেন খুব সহজে, খুব ছোট সময় যদি আমরা ধরতে পারি, তখন অনেক সময় ফিলিং এরও দরকার লাগে না। কিছু বেসিক ওরাল হাইজিন প্র্যাকটিসেস, ব্রাশ করা, কুলকুচি করা, আমাদের কিছু উপায় আছে যা দিয়ে আমরা প্রিভেন্টও করতে পারি বাচ্চার নতুন করে যাতে ক্যাভিটি না হয়, বা আপনাদের কিছু আমরা হোম অ্যাপ্লিকেশনও দিই যাতে বাচ্চার ওটা থেমে যায়, ওখানেই থেমে যায়, এবং সেগুলো করে কিন্তু বাচ্চাকে আমরা হেল্প করতে পারি। এবার আপনাদের কি করা দরকার? আপনাদের করা দরকার হচ্ছে আমাদের কাছে অ্যাটলিস্ট বাচ্চাকে যখন প্রথম দাঁত উঠেছে বাচ্চার তখন নিয়ে আসা, দ্যাট ইজ 6 months to 1 year of age। তারপরে প্রত্যেক 6 মাস করে একবার করে চেক আপ, বেসিক চেক আপ, জাস্ট দেখা যে বাচ্চাটির দাঁতের কোনো নতুন করে কোনো ক্যাভিটি হচ্ছে কিনা, বাচ্চার দাঁতের গ্রোথ ঠিক আছে কিনা, ঠিকঠাক আসছে কিনা, প্রপার ওরাল হাইজিন মেনটেন করছে কিনা, কিছু নতুন টুথপেস্ট দরকার কিনা, ব্রাশিং ঠিক করে হচ্ছে কিনা, বেসিক কনসার্ন। তার পরবর্তী ক্ষেত্রে কি দরকার? খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বোঝা যে সবকিছু হেলথ ড্রিঙ্ক মানেই সেটা কিন্তু হেলদি নয়। অনেক সময় হেলথ ড্রিঙ্কের মধ্যেও আমরা হেলথ ড্রিঙ্ক দিচ্ছি, কিন্তু আমরা যদি প্যাকেটটা অ্যাজ ইউজুয়াল প্যাকেটটা একটু যদি উল্টে দেখেন দেখবেন সুগারে ভরা। তো অনেক সময় সেটার জন্য বাচ্চাকে যদি আপনি হেলথ ড্রিঙ্ক দিতেই চান, আপনার মনে হচ্ছে বাচ্চা অপুষ্টিতে ভুগছে, বাচ্চা ঠিক করে খাচ্ছে না, তাহলে তারপরে কুলকুচি করিয়ে দেওয়া, ব্রাশ করিয়ে দেওয়া ভেরি 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 ইম্পর্টেন্ট। এবারে বাচ্চার দাঁতের অন্যান্য যত্নের মধ্যে পড়ে আপনার যে কোনো খাবারগুলোকে একটু রেগুলারাইজ করা, মানে বাচ্চার একটা স্ট্যান্ডার্ড টাইম থাকা দরকার যখন বাচ্চা খাচ্ছে। বাচ্চা সকালে প্রপার ব্রেকফাস্ট খেয়ে বেরোলো, লাঞ্চের প্রপার টাইম থাকলো তার, বা টিফিন খেলো, সে স্কুল থেকে ফিরে এসে কিছু খেলো, তারপরে অ্যাটলিস্ট এক একটা খাবারের মাঝে কিছুটা গ্যাপ, যখন তার মাঝখানে বাচ্চা কিছু খেয়ে বেড়াচ্ছে না, একটু মনে হচ্ছে দুটো চিপস খাচ্ছে, মনে হচ্ছে দুটো বিস্কিট খাচ্ছে, ঘুরে ঘুরে কিছু না কিছু হাতে থাকছে, একটা ললিপপ খেয়ে নিল, ইত্যাদি একটু বন্ধ করা, দেখবেন তাতে অনেকটা হেল্প হয়। বাচ্চাদের ক্যাভিটি অনেক কম থাকে। কুলকুচি করার হ্যাবিট, আমি বারবার স্ট্রেস করছি, কুলকুচি করার হ্যাবিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খাবার পরে কুলকুচি করা, কিছু না হোক জল খাবার হ্যাবিট, যাতে খাবার পরে ওয়াশ অফ হয়ে যায়, যেই যে রিমেন্স গুলো রয়েছে, এটা অ্যাসিড যেটা তৈরি হয় খাবার পরে, সেটা নিউট্রালাইজ হয়ে যায় যখন আপনারা ওয়াটার ইনটেক করেন। তো এটা খুব দরকারি, এটা বড়দের ক্ষেত্রেও দরকারি, বাচ্চাদের ক্ষেত্রেও দরকারি। বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দরকারি, কারণ দে আর অ্যাকচুয়ালি স্টেপিং স্টোন। এটাকে যদি বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে ওরা মেনটেন করে, বড়দের দাঁতের ক্ষেত্রে ওরা ঠিক সিমিলার ভাবে মেনটেন করতে পারবে। ক্যাভিটি প্রোননেস অবভিয়াসলি তখন কম হবে। দুবার ব্রাশিং এর হ্যাবিট যদি ছোটবেলা থেকে কেউ ডেভেলপ করে, সেটাকে আর আলাদা করে বড়তে ডেভেলপ করতে হয় না, সেটা আপনা আপনি সেটা ভেতরে ঢুকে যায়, সেটা সে করবেই, সেটা তার অভ্যেস হয়ে দাঁড়ায়। আর তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাচ্চার কিছু হ্যাবিট থাকে, সেই হ্যাবিট গুলো আপনারা হয়তো ভাবছেন নর্মাল, কিন্তু সেই ব্যাপারটা হয়তো অ্যাবনর্মাল। অনেক ক্ষেত্রে নর্মাল হ্যাবিটের মধ্যে আমি বলছি যেমন আঙুল চোষা, খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে 2.5-3 বছর বয়স অব্দি আঙুল চোষাকে আমরা নর্মাল ভাবি, যতক্ষণ না বড় দাঁত আসছে বা বড় দাঁতের ওই জায়গাটা উঁচু হয়ে না যাচ্ছে। 3 থেকে 4 বছরের পর থেকে ওটাকে আমরা অ্যাবনর্মাল হ্যাবিটের মধ্যে ধরি, যখন সেটাকে বন্ধ করা দরকার, না হলে মুখ উঁচু হয়ে যায়। কিন্তু সে ছাড়াও কিছু হ্যাবিট থাকে যেগুলো অনেক সময় আপনারা ডায়াগনোজ করতে পারবেন না, ওটা আমরা দেখে হয়তো ধরতে পারি। যেমন মুখ দিয়ে শ্বাস নেওয়া বাচ্চার, টাং থ্রাস্ট, মানে জিভটা অন্য অন্য পজিশনে চলে যাচ্ছে, সেগুলো কিন্তু ধরা যায় যখন আমাদের কাছে চেক আপে আসে। এবং সেগুলো কেন ধরা দরকার? একই কারণ, এক তো বাচ্চার দাঁতের শেপ নষ্ট করে দেয়, জ গ্রোথ নষ্ট করে দেয়, বাচ্চার নতুন দাঁতের পজিশন নষ্ট করে দেয়, এরকম ধরনের হ্যাবিট, এটাকে ডেলিটেরিয়াস হ্যাবিট বলা হয়, ওরাল হ্যাবিটস বলা হয়, বাজে ওরাল হ্যাবিটস বেসিক্যালি। তো এগুলোকেও আমরা কিন্তু বন্ধ করার উপায় আমাদের কাছে থাকে। আর প্লিজ বাচ্চাদের দাঁতের খেয়াল করুন, বাচ্চাদের দাঁত এমন কিছু নয় যেটা খেয়াল করার নয়, এই ভাবনাটা আগে দূরে রাখুন। বাচ্চাকে রেগুলার চেক আপে আনুন, বাচ্চাকে দেখান, ছোট কিছু কালো স্পট দেখতে পারলে সেটা নিয়ে আমাদের কাছে নিয়ে আসুন, যাতে আমরা তাকে অ্যাড্রেস করতে পারি। বাচ্চার যদি আপনার মনে হয় পেন হচ্ছে, তো শুধু মেডিসিন খাইয়ে রাখবেন না, তার ট্রিটমেন্ট দরকার, তাকে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে আসুন। কারণ মেডিসিন ইজ নট দ্য সলিউশন। ডেন্টালে যদি মেডিসিনই সলিউশন হতো তাহলে আমরা থাকতাম না। তো তাই জন্য প্লিজ নিয়ে আসবেন, কারণ ওটা শুধু মেডিসিনে হবে না, বাচ্চার তখন সত্যি করে ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্টের জন্য আর বাচ্চার যদি আপনারা দেখেন, বুঝতে পারেন কিছু হ্যাবিট ডেভেলপ হচ্ছে, তাহলে ডেফিনেটলি সেটাকে অ্যাড্রেস করুন।
আর রেগুলার চেকআপ is the only solution if you want a really good dental oral health care for child. Thank you.